হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোন দিয়ে প্রফেশনালভাবে এডিট করতে পারেন এবং একটা এডিটের ক্ষেত্রে যত কাজ প্রয়োজন সব কিন্তু একটা অ্যাপে পাবেন। তো কিভাবে করবেন সকল প্রসেসটা কিন্তু এখন দেখিয়ে দেবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, সিম্পলি আপনারা যে কাজটা করবেন, অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে কাজটা করতে হবে, দুটো টিক অপশন দিয়ে জাস্ট ওকে অপশনে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওকে অপশনে ক্লিক করার পরে বন্ধুরা অ্যাপটার পারমিশন চাচ্ছে। সিম্পলি আপনারা যে কাজটা করবেন অ্যাপটার পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তো অ্যাপটার পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা একটু ওয়েট করবেন। আপনাদের সামনে অ্যাপটা লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটার ইন্টারফেস কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার রিমুভ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে ইফেক্ট ব্যবহার করতে পারবেন এবং তার সাথে সাথে অনেক স্টিকারও আপনি ব্যবহার করতে পারবেন। জাস্ট আপনি এখন যে কাজটা করবেন এখানে ক্রস যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ক্রস অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি ভিডিওটা সিলেক্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনার নির্দিষ্ট ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন। তো অল আসে, আমি ভিডিওটি সিলেক্ট করার জন্য ভিডিওটি ক্লিক করলাম। তো ভিডিওটি ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার নির্দিষ্ট ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি আমার নির্দিষ্ট ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন তীর যে আইকনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এমন একটি সুন্দর ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবের জন্য ভিডিওটা তৈরি করব। সো ইউটিউবের জন্য আমি সিলেক্ট করে জাস্ট তীর অপশনে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে, জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। তো বন্ধুরা, তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি, সেক্ষেত্রে বেল আইকনটা অন করে রাখলে আপনারা এই ধরনের ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আর আমি প্রতিদিন ভিডিও আপলোড করে থাকি। তো বন্ধুরা, এখন আপনাদের যে কাজটা করতে হবে ভিডিওটি লোডিং নেওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন খুব প্রফেশনাল লাগছে ইন্টারফেসটা। জাস্ট আপনাকে এখন যে কাজটা করতে হবে, যে আপনি যদি কোনো ভিডিওতে ভয়েস দিতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস যে অপশনটা আছে এবং দেখতে পাচ্ছেন সাউন্ড ইফেক্ট আছে এবং সাউন্ডের রেঞ্জ কমাতে এবং বাড়াতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে যদি কোনো স্টিকার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন স্টিকার আছে। এখানে দেখতে পাচ্ছেন স্টিকারে যখন আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টিকার আছে, ফ্রেম আছে এবং অনেক কিছু আছে। সিম্পল আমি এখানে ভিডিওতে একটা ফ্রেম ব্যবহার করতে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফ্রেম আছে, আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি সিম্পলি একটা ফ্রেম ব্যবহার করছি ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমি ফ্রেমটা ব্যবহার করার ক্ষেত্রে জাস্ট এখান থেকে ফ্রেমটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। জাস্ট আপনারাও এইভাবে ফ্রেমটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার ভিডিওর সাথে। তো আমি ফ্রেমটা অ্যাডজাস্ট করে নিলাম। জাস্ট আপনারা ফ্রেমটাকে কী করবেন, খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার ভিডিওতে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি ভিডিওতে ফ্রেমটা অ্যাডজাস্ট করে নেওয়ার পরে জাস্ট এখানে আমি ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও অনেক ধরনের ফ্রেম আছে, আপনারা এখানে ক্লিক করে আপনার নির্দিষ্ট ফ্রেমটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লক ফ্রেম আছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক ফাইল ফ্রেম আছে। তো আমি ফাইলে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ফ্রেম আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পরে জাস্ট টিক অপশানে ক্লিক করলাম। তো টিক অপশানে ক্লিক করার পরে পুরোটা ভিডিওতে আমি ফ্রেমটা অ্যাড করার জন্য জাস্ট ডান অপশানে ক্লিক করলাম। তো ডান অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রেকর্ডার যে ফ্রেমটা আমি অ্যাড করছি সেটা কিন্তু এখানে শো করছে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন টেমপ্লেট যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করার পরে ভিডিওতে আপনারা ইফেক্ট ব্যবহার করতে পারবেন, লাভ ইফেক্ট বা ভিডিওর অনুযায়ী অন্য কোনো ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন। তো সিম্পল আমি একটা ইফেক্ট ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা ইফেক্টগুলো ব্যবহার করবেন। তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি এই ধরনের ইফেক্ট ব্যবহার করতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লাভ ইফেক্ট আছে, এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি আপনার নির্দিষ্ট ইফেক্টটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই ইফেক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে জাস্ট ডান অপশনে ক্লিক করলাম। তো
এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টটা আমি ব্যবহার করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কালার আছে, জাস্ট আপনি এখান থেকে কালারটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে মুভ অপশন আছে, সেটাও আপনি চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সিম্পলি আমি সেটা করছি না, জাস্ট ডান অপশানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ডান অপশানে ক্লিক করার পরে ইফেক্টে ব্যবহার করছি। আপনি চাইলে আপনার ভিডিওতে টেক্সট লিখতে পারেন। তো টেক্সট লেখার কারণে আপনার ভিডিওটা আরও সুন্দর হবে, যে আপনার ভিডিওর কোয়ালিটিটা বেড়ে যাবে। তো টেক্সটটা লিখবেন কীভাবে সেই প্রসেসটাই কিন্তু এখন দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট যে অপশনটা আছে বন্ধুরা, আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট যে অপশনটা, আপনারা এখানে ক্লিক করবেন এবং এখানে কোন ধরনের টেক্সটটা আপনি লিখতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সটে ক্লিক করার পরে এখানে অনেক ধরনের ফন্ট আছে, আপনি চাইলে এখান থেকে ফন্টগুলো বেছে নিতে পারেন এবং আপনার নির্দিষ্ট টেক্সটটা যে ফন্টটা আপনার পছন্দ সেটা আপনি সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অনেক টেক্সট আছে, আমি সিম্পলি একটা টেক্সট নিয়ে নেওয়ার পরে এখানে আমি ক্লিক করলাম। তো টেক্সটের উপরে যখন আপনারা ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট ভিডিওর নাম অনুযায়ী আপনার নামটা এখানে লিখবেন। তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি রোহান, তো আমি বিডি রোহান লিখলাম। লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একটা ইন্টারফেস চলে আসছে। তো আমি ভিডিও রনটা লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে রাখলাম। প্রফেশনালভাবে এটা আপনি এডিট করতে পারবেন। তো ডান অপশানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি মোড আছে, আপনি চাইলে এখান থেকে ভিডিওর ভিতরে আপনার পিকচারটা অ্যাড করে দিতে পারেন। তো আমি আমার পিকচারটা অ্যাড করার জন্য জাস্ট এখানে ইমেজ যে অপশানটা আছে ইমেজটা অপশানে ক্লিক করার পরে আমি নির্দিষ্ট পিকচারটা অ্যাড করার জন্য আমি আমার নির্দিষ্ট পিকচারটা সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারাও কী করবেন, আপনাদের নির্দিষ্ট পিকচারটি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার নির্দিষ্ট পিকচারটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি জাস্ট এখানে রাখলাম, জাস্ট ভিডিওটাতে আরও সুন্দর করার জন্য। জাস্ট রাখার পরে আপনাকে যে কাজটা করতে হবে ডান অপশানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সর্বশেষ যে কাজটা আপনাদের করতে হবে এখানে ফিল্টার অপশন। তো আপনার ফিল্টার অপশানে এখানে যাওয়ার পরে জাস্ট ফিল্টারে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি কালার আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো প্রফেশনাল কালার আপনি এখান থেকে ভিডিওতে ক্লিক করার পরে প্রফেশনাল কালারগুলো পেয়ে যাবেন। জাস্ট সিম্পলি আপনারা সেটা ক্লিক করে আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল যে কালারগুলো আছে এখানে লক করা আছে, জাস্ট আপনাকে এখানে ক্লিক করার পরে জাস্ট আবারও ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন প্রফেশনাল কালারটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখন আমি কিন্তু বন্ধুরা ভিডিওটি চালিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো আমি দেখতে পাচ্ছেন ভিডিওটি এখন প্লে করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি যখন আমি প্লে করলাম এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইফেক্ট কিন্তু ব্যবহার হচ্ছে, যেটা আমার ভিডিওর ইফেক্টটা বা আমার ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে দিচ্ছে। তো এখন এইটা কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন বা সেভ করবেন। তো সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো সেভ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে ঠিক এমন একটা সুন্দর ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা সিম্পলি আপনি কোন কোয়ালিটিতে ভিডিওটা সেভ করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লো কোয়ালিটি আছে, মিডিয়াম কোয়ালিটি আছে এবং হাই কোয়ালিটি আছে এবং 4K কোয়ালিটি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম কোয়ালিটিতে রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এক্সপোর্ট যে অপশনটা আছে বন্ধুরা সিম্পলি আপনারা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে হয়তো বা একটা অ্যাড শো করতে পারবে, সেক্ষেত্রে আপনার অ্যাডটা ক্রস করে দিবেন। তো অ্যাডটা ক্রস করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্ট উঠছে এবং ভিডিওটা কিন্তু মেক হচ্ছে বা ভিডিওটা তৈরি হচ্ছে। তো যখন 100% হয়ে যাবে বন্ধুরা খুব সহজে এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমার সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক থাকবে, সেখান থেকে খুব ইজিলিভাবে আপনারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর নতুবা কিন্তু আপনারা প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটা পাবেন না। তো ধন্যবাদ।